السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. أصحاب الكهف ইনস্টিটিউটের জেনারেল শিক্ষিতদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স এর দর্সুল কোরআন আজ 34-এ সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের তারিখ 4/2/2021। আজকের দর্সুল কোরআনের মূল পাঠে যাওয়ার আগে বিগত দর্সুল কোরআন 33 এর আলোচিত সূরাতুল মুতাফফিফিন এর দ্বিতীয় অংশের অনুবাদ এবং বিস্তারিত পাঠ আমরা আপনাদের থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ। তারপর আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আমি অনুরোধ করছি আমাদের সাজ্জাদ হোসেন ভাই সূরা মুতাফফিফিন এর 19 নম্বর আয়াত থেকে অনুবাদ বলার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أدراك ما عليون এবং আপনি জানেন কি ইল্লিয়ুন কি কিতাবুন মারকুম এটা চিহ্নিত আমল ইয়াশহাদুহুল মুকাররাবুন তা নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ প্রত্যক্ষ করে ইন্নাল আবরারা লাফি নাঈম নিশ্চয়ই সৎকর্মশীলগণ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে আলাল আরাইকি ইয়ানদুরুন সিংহাসনের উপর সব অবলোকন করবে তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম আপনি তাদের চেহারা সমূহ দেখবেন স্বাচ্ছন্দ্যের দীপ্তি ইউসকাউনা মির রাহিকিন মাখতুম তাদের পান করানো হবে মোহরাঙ্কিত বিশুদ্ধ পানি থেকে খিতামুহু মিসকুন তার মোহর হবে কস্তুরীর ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন এবং এটার জন্য প্রতিযোগিতা করা উচিত ওয়া মিজাজুহু মিন তাসনিম এবং তার মিশ্রণ হবে তাসনিম থেকে আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন সেই ঝর্ণা থেকে নৈকট্যপ্রাপ্তগণ পান করবে ইন্নাল্লাযীনা আজরামু নিশ্চয়ই যারা অপরাধ করেছে কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন তারা যারা ঈমান এনেছে তাদেরকে উপহাস করত ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন এবং যখন তাদের থেকে অতিক্রম করত তখন তাদেরকে কটাক্ষ করত ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন এবং যখন তারা ফিরে যেত তাদের পরিবার স্বজনদের কাছে তখন উৎফুল্ল হয়ে ফিরে যেত হাসাহাসি করত ওয়া ইযা রাআউহুম এবং তাদের দিকে দেখতো ক্বালু ইন্না হাউলাঈ লাযালুন এবং বলতো নিশ্চয়ই ওরা পথভ্রষ্ট ওয়া মা উরসিলু আলাইহিম হাফিদিন এবং তাদেরকে কি পাঠানো হয়েছে তাদের তত্ত্বাবধায়ক রূপে অর্থাৎ ঈমানদারদের তত্ত্বাবধায়ক রূপে কি তাদের পাঠানো হয়েছে ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন অতএব আজ যারা ঈমান এনেছে তারা কাফেরদের প্রতি উপহাস করবে আলাল আরাইকি ইয়ানজুরুন সুউচ্চ আসনে বসে অবলোকন করবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন কাফেররা যা করত তার প্রতিফলন কি তারা পেয়েছে তার প্রতিদান কি তারা পেয়েছে মাশাআল্লাহ চমৎকার শোনালেন আমাদের সাজ্জাদুর রহমান ভাই আলহামদুলিল্লাহ। আমরা এবার শুনবো তরজমাতুল কোরআন আমাদের শ্রদ্ধেয় আজাদুর রহমান স্যার থেকে ইনশাআল্লাহ। জি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, উস্তাদ জি আপনি যদি আমি ও আজকে আচ্ছা আচ্ছা, নাম নিলে অপ্রস্তুত। ভালো হবে আমার, আচ্ছা আচ্ছা, একটু সমস্যা অপ্রস্তুত নেই। উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি শহীদুজ্জামান ভাইয়ের থেকে। আচ্ছা, জি শহীদুজ্জামান ভাই। শহীদুজ্জামান ভাই কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, জি, আমি স্ক্রিন শেয়ার করছি, আপনি আপনার ওখান থেকে কিন্তু বলতে পারেন। প্রস্তুতি তো ভালো না। ইন্নালিল্লাহ, সে কি কথা, আপনার তো আপনি সবচেয়ে ভালো ছিলেন। এখন তো ওই বাসায় তো বিচার দেওয়া দরকার। হ্যাঁ, অনেক কদিন কি বলে অফিসে আচ্ছা, ব্যাপক হারে দেরি হচ্ছে। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, আল্লাহ সহজ করুন। যাক, চেষ্টা করেন তাহলে। অথবা আমরা আগে আমাদের প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যারের কাছে যেতে পারি, জি তারপর জি আপনি শোনাতে পারেন। জি তাহলে জি আমরা এখন চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় জনাব ডক্টর প্রফেসর আব্দুর রশিদ স্যারের কাছে। জি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? এবং আপনি যদি বলতেন আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أدراك ما عليون. وما أدراك আপনি কি জানেন? মা ইল্লিয়ুন। ইল্লিয়ুন কি? কিতাবুম মারকুম, তা হচ্ছে এক চিহ্নিত কিতাব। ইয়াশহাদুহুল মুকাররাবুন। ইয়াশহাদুহুল মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্তরা উহা প্রত্যক্ষ করে বা দেখে। ইন্নাল আবরারা লাফি নাঈম। ইন্নাল আবরারা, নিশ্চয়ই পুণ্যবানরা লাফি, অবশ্যই থাকবে, নাঈম, স্বাচ্ছন্দ্যের মধ্যে। আলাল আরাইকি ইয়ানসুরুন, সুসজ্জিত আসনের উপর তারা প্রত্যক্ষ করবে। তা'রিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। তা'রিফু, তুমি চিনবে, ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের আভা দেখে তুমি তাদেরকে চিনবে। ইউসকাউনা মিন রহিকিন মাখতুম। ইসকাউনা, তাদেরকে পান করানো হবে, মিন মিন রহিকিন মাখতুম, মুহরকৃত বিশুদ্ধ পানীয় পান করানো হবে তাদেরকে। খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। খিতামুহু মিসকুন, তার মোহর হবে মিস্ক বা কস্তুরী। ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, সুতরাং এই ক্ষেত্রে প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। ওয়া মিজাজুহু মিন তাসনিম, এবং তার মিশ্রণ হবে তাসনিমের। আইনান আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আইনান, তাসনিম হচ্ছে এক ঝর্ণা। ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্তরা তা থেকে পান করবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আজরামু, অপরাধ করেছে, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা ঈমান এনেছে তাদের উপর তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। ওয়া ইযা মাররু, বিদ্রূপ করত, তাদেরকে কটাক্ষ করত। ওয়া ইযান ক্বালাবু, স্বজনদের নিকট, ইন ক্বালাবু, তারা ফিরত,
ফাকিহীন উৎফুল্ল হয়ে ফিরত, উৎফুল্ল হয়ে ফিরত। ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। ওয়া ইযা রাআউহুম, এবং যখন তারা তাদের দেখত, ক্বালু তারা বলতো, ইন্না হাউলাই লাদাল্লুন, এরা নিশ্চয়ই এরা পথভ্রষ্ট বা বিভ্রান্ত। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, তাদেরকে প্রেরণ করা হয়নি তাদের উপর, অর্থাৎ কাফিরদেরকে প্রেরণ করা হয়নি মুমিনদের উপর হাফিজিন, তত্ত্বাবধায়ক রূপে। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। ফালইয়াউমা, সুতরাং আজ, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ কাফিরদের তারা হাসি ঠাট্টা করবে। আলাল আরাইকি ইয়ানসুরুন, সুসজ্জিত আসনের উপর বসে তারা প্রত্যক্ষ করবে। হাল সুয়্যিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। হাল সুয়্যিবাল কুফফারু, কাফিররা তাদের প্রতিদান পেল কি? মা কানু ইয়াফআলুন, তারা যা করত। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আমরা চমৎকার শুনলাম আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যারের থেকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা শুনবো শহীদুজ্জামান ভাইয়ের থেকে। জি শহীদুজ্জামান ভাই, আপনি যদি আমাদেরকে শোনাতেন। জি ইনশাআল্লাহ চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। তুমি কি জানো ইল্লিয়ন কি? কিতাবুম মারকুম, সেটা একটি চিহ্নিত কিতাব। ইয়াশহাদুহুল মুকাররাবুন, তা প্রত্যক্ষ করে নৈকট্যপ্রাপ্তরা। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় সৎকর্মশীলগণ থাকবে স্বাচ্ছন্দ্যে। আলাল আরাইকি ইয়ানজুরুন, সুউচ্চ আসনে থেকে ইয়ানজুরুন, অবলোকন করবে বা দেখবে। তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, চিনবে ফি উজুহিহিম, তাদের মুখমণ্ডল দেখে, নাযরাতুন নাঈম, হাস্যোজ্জ্বল বা সন্তুষ্ট চিত্ত মুখমণ্ডল দেখে তাদের চিনবে। ইয়াসকাউনা মিন রাহিকিম মাখতুম, তাদেরকে পান করানো হবে রাহিকিম মাখতুম, মানে মোহরকৃত পানি থেকে। পানি না কি হবে হুজুর? এটা পানিও বলতে পারি আমরা, বিশুদ্ধ মোহরকৃত পানি। জি। খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। খিতামুহু মিসকুন, মোহরকৃত, তা হচ্ছে মোহরকৃত। মিসকুন, মিসকুনের বাংলা কি করব? মৃগনাভি বা মৃগনাভি। অফি যালিকা, এবং এটা দেখে প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। ওয়া মিজাজুহু মিন তাসনিম, এবং তার মিশ্রণ হবে তাসনিম থেকে। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আইনান একটি ঝর্ণা, তা থেকে ইয়াশরাবু পান করবে, বিহাল মুকাররাবুন নৈকট্যপ্রাপ্তরা তা থেকে পান করবে।
ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, নিশ্চয় যারা অপরাধী তারা মিনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করত। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাসুন, এবং যখন তারা তাদের পাশ দিয়ে যেত তখন তাদের বিদ্রুপ করত। ইজাং পালাবু ইলা আহলিহিম পালাবু ফাকিহিন, এবং যখন তারা সাক্ষাৎ করত ইলা আহলিহিম, তাদের পরিবারের সাথে, তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসতো। ইজা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাযাল্লুন, আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলতো লাযাল্লুন, অবশ্যই তারা পথভ্রষ্ট। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, তাদেরকে পাঠানো হয়নি আলাইহিম মুমিনদের উপরে হাফিজিন হিসেবে বা তত্ত্বাবধায়ক হিসেবে। ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন, অতএব আজ মুমিনরাই, ইয়াউমা আজ আল্লাযীনা আমানু, মুমিনরাই বা যারা ঈমান এনেছে, মিনাল কুফফারি ইয়াযহাকুন, কাফিরদেরকে দেখে হাসবে, বিদ্রূপের হাসি হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, উচ্চ আসনে বসে তারা তা দেখতে থাকবে। হাল তুইওয়াল কুফফারু মা কানু ইয়াফআলুন, তারা কি পেয়েছে, কুফফারু কাফিরগণ, কাফিররা কি পেয়েছে, মা কানু ইয়াফআলুন, তা যা করত তার প্রতিদান। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, চমৎকার শুনিয়েছেন শহীদুজ্জামান ভাই। তাহলে আগে থেকে যদি সময় পাওয়া যেত তাহলে না জানি আরো কত চমৎকার হতো। আলহামদুলিল্লাহ। যাক, ইনশাআল্লাহ এখন একটা লেভেলে আমরা পৌঁছে গেছি, যে লেভেলে পৌঁছানোর পর এখন আমরা যদি কোনোদিন ক্লাস মিসও হয়ে যায় তথাপি সমস্যা হবে না ইনশাআল্লাহ, এটা আমরা নিশ্চিত থাকতে পারি। জি, তো সবাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো এবার আমরা আমাদের আজকের মূল দর্শে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্সুল কোরআন 34-এ সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সূরাতুল ইনফিতার। আমাদের এক পারা সম্পূর্ণ হতে আর মাত্র 3টি সূরা বাকি আছে। সূরাতুন নাবা, সূরাতু আন-নাজিআত, সূরাতুল আবাস। এবার আরো একটা সূরা আছে, 4টা সূরা বাকি আছে। সূরাতুল ইনশিকাক। তো 4টা সূরা পড়া হলে ইনশাআল্লাহ সর্বোচ্চ 4 দিন লাগবে বা 5-6 দিন লাগতে পারে সর্বোচ্চ। 6টা ক্লাসে আশা করি 2 সপ্তাহের মধ্যে আমাদের তরজমাতুল কোরআন 30 নম্বর পড়াটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশিকাকটা ওস্তাদ পড়া হয়েছে তো? হ্যাঁ, ইনশিকাক পড়া হয়েছে, ওটা হলো ইনফিতার, সূরা তাকবীর, সূরাতুত তাকবীর। ইজা শামসু কুবিরাত একটা সূরা আছে। তাহলে সূরা নাবা, আম্মা তাসালুন, সূরা নাজিআত ওয়ান নাজিআতি গরকা, আর তৃতীয়ত সূরা আবাসা, চতুর্থত সূরাতুত তাকবীর, ইজা শামসু কুবিরাত। এই 4টি সূরা আর বাকি থাকবে 30 নম্বর পারা। তো প্রথম দিকে আপনারা দেখেছেন যে আমাদের একটা সূরা পড়তে অনেক সময় লেগে যেত, আর এখন আলহামদুলিল্লাহ আমরা অল্পতেই এক দিন এক একটা সূরা পড়তে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ। আর সামনের দিনগুলো তো এক দিন আপনারা 2-3 পৃষ্ঠা নিজেরাই পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো মেইন হলো আমাদের যে বেসিক যে ক্লাসগুলো, নাহু এবং সরফ এর মূল যে বিষয়গুলো, ইসিম এবং ফেল, হরফ, এই জাতীয় মৌলিক কিছু আলোচনা যদি আমরা পড়তে পারি তাহলে
এটা কোনো ব্যাপারই না তরজমাতুল কোরআন। জি, তো আজকে সূরাতুল ইনফিতার এর শব্দার্থ এবং এটার যে রূপান্তরগুলো আছে ফেইলের, সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি, আপনারা দেখেছেন অলরেডি। আজকের দর্শে আমাদের শব্দার্থ আছে 55টি। 55টির মধ্যে আমাদের 22টি আছে শুধু ফেল, আর যে ইসিম ইত্যাদি আছে সেগুলো খুবই পরিচিত। যেমন ইদা, এটা কিন্তু আমাদের পরিচিত অর্থ যখন। সামাউন জামা সামাওয়াতুন অনেকবার আসছে কোরআনের মধ্যে, আকাশ অর্থ। কাউকাবুন জামা কাওয়াকিব অর্থ হলো তারকা। আর আগে কিন্তু আসছিল এই তারকার আরেকটা শব্দ অর্থ আরবি, সেটা কি ছিল বলেন তো? নাজমুন। আর নাজমুস সাকিব, সূরা ওই যে সূরা তারিকের মধ্যে ওয়াসসামাই ওয়াত তারিক ওমা আদরাকা মাত তারিক আন নাজমুস সাকিব। তো এই সূরা এর মধ্যে তারিকের মধ্যে আমরা কিন্তু দেখেছি নাজমুন, এটার প্রতিশব্দ। বাহরুন জমা বিহারুন আসে, বুহরুন আসে, অর্থ হলো সমুদ্র, সাগর। আমরা যদি গুগলে সার্চ করি তাহলে একটা কিতাব পাবো। এই কিতাবটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনাদের কি স্ক্রিনটা শো হইছে? দেখতে পাচ্ছেন সবাই কি স্ক্রিনটা? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা দমউন জামা দুমুউন। হ্যাঁ, আমি কি লিখলাম? বাহরুদ দুমু। আচ্ছা, দমউন জামা দুমুউন অর্থ হলো অশ্রু। তাহলে বাহরুদ দুমুই অর্থ কি হবে বলেন তো সবাই? বলেন কি হবে বাহরুদ দুমু? সাগরের কান্না বা সাগরের অশ্রু। না, দেখেন, কিতাব রাশিদিন মানে রাশেদের বই। তাহলে বাহরুদ দুমুই অর্থ কি হবে? মুদাফ মুদাফ ইলাইহি হলে অশ্রুর সাগর। জি, অশ্রুর সাগর। এই অশ্রুর সাগর এই নামে একটা কিতাব আছে, চমৎকার এক কিতাব, অশ্রুর সাগর। এই দেখছেন এই যে বাহরুদ্দুমু বিভিন্ন লাইব্রেরি থেকে এই কিতাবটা ছাপছে। আচ্ছা, বাহরুদ্দুমু এই কিতাবটা বাংলা হয়েছে কিনা আমি জানি না। এই কিতাবটা লিখেছেন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। অশ্রু সমুদ্র। মূলত আমাদের সালাফে সালেহিন তাদের আমাদের অশ্রু বিগলিত করে এই ধরনের যে সমস্ত ঘটনা আছে, বিভিন্ন তথ্য আছে, এই জাতীয় সালাফের জীবনী থেকে চয়িত নির্বাচিত অংশগুলো এই বাহরুদ্দুমুহ কিতাবের মধ্যে সংকলন করা হয়েছে। এক চমৎকার কিতাব। আরবি ভাষাতে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার অনেক গ্রন্থ আছে, যেটা আমাদের এক জীবনে পড়ে শেষ করা খুবই কঠিন ব্যাপার। তো এই বাহরুদ্দুমুহ এই কিতাবটা আপনাদের সবাইকে পড়তে উৎসাহিত করব। আপনারা ধীরে ধীরে চেষ্টা করে দেখতে পারেন, খুবই সহজ কিতাব, এটা আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। যে এখন থেকে আমাদের কিছু কিছু আরবি বই, আউট বই প্র্যাকটিস করা দরকার, আপনাদের জন্য অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। জি, বাহরুন এর উদাহরণটা দেখালাম। কবরুন জামা কবুরুন অর্থ কবর। আচ্ছা, নাফসুন জামা নুফুসুন প্রাণ, নফস নিজ, এটা গেছে। ইনসান মানুষ, রব্বুন গেছে। কারিমুন অর্থ দয়াময়, কারিমুন মানেও দয়াময়। আচ্ছা, আল্লাযিনা অনেকবার গেছে। ফা, সুতরাং। আইয়ু অর্থ কোন। আচ্ছা, আপনারা জানেন আইয়ু শব্দের পরবর্তী শব্দ মুদাফ ইলাইহি হয়। আইয়ু শব্দের পরবর্তী শব্দ মুদাফ ইলাইহি, যেমন আইয়ু রাজুলিন, আইয়ু ইনসানিন, আইয়ু ইমরাআতিন, আইয়ু তালিবিন, আইয়ু তিলমিজিন, আইয়ু মুসলিমিন, কোন মুসলিম। সূরাতুন জামা সুওয়ারুন অর্থ আকৃতি, ছবি। মা অর্থ না, যা, কোন, অনেকবার গেছে। কাল্লা কখনো না, অনেকবার গেছে। বাল এটাও চলে গেছে। দিনুন আদিয়ানুন গেছে। ইন্না, হাফিজুন অনেকবার গেছে। আচ্ছা, কারিমুন এটার জমা হলো কিরামুন। ওই যে কিরামান কাতিবিন বলে না, এই কিরামুন এটা হলো কারিমুনের বহুবচন। কারিমুনের জমা কিরামুন আসে, আবার কুরামা ও আসে, অর্থ সম্মানিত। কাতিবুন জমা কুত্তাবুন, আবার কাতিবুন অর্থ হলো লেখক। বাররুন জমা আবরারুন পুণ্যবান, আগেও গেছে। লামে তাকিদ অবশ্যই। নাঈম এটাও গেছে। ফাজিরুন জমা ফুজ্জারুন অর্থ পাপাচারী, পাপিষ্ঠ গেছে। জাহিম এটা জাহান্নামের একটা নাম। ইয়াউমুদ্দিন
অর্থ প্রতিদান বা বিচার দিবস। গায়িবুন জমা গায়িবুনা, এটার সিলা আসে আন, হ্যাঁ, অর্থ হলো অদৃশ্য, উদাসীন, বেখবর। ইয়ামুন জমা ইয়ামুন অনেকবার গেছে, শাইউন জমা শিয়াউন এটাও গেছে। আমরুন জমা উমুরুন অর্থ বিষয়, আদেশ। আমরুন জমা উমুরুন এটার অর্থ আদেশও আসে, বিষয়ও আসে। ইয়াউমাইদিন অর্থ সেদিন। এই হলো শব্দার্থ। আর এখানে ফেল গুলো যদি আমরা দেখি 22টি ফেল, তাহলে দেখবেন ইনফিতর অর্থ বিদীর্ণ হওয়া, বাবে ইনফিয়াল থেকে সহি। ইনতিসার বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়া, বাবে ইফতিয়াল থেকে এটা সহি, এটা রূপান্তর দেওয়া আছে। তাফজির অর্থ বিস্ফোরিত হওয়া, এটা খুবই কমন এক শব্দ, পত্র পত্রিকার বিশেষ করে আধুনিক আরবিতে তাফজির এই শব্দটা অধিক পরিমাণে ব্যবহার হয়। বা আথারাতুন বাবে ফাআলানা, ওই যে তরজামাতুন, তরজামা ইতারজিমু, এই ওজনে বাসারা ইবাসিরু। ইলমুন আলিমা ইয়ালামু অর্থ জানা, এটা অনেকবার গেছে। তাকদীম এটাও কিন্তু সূরা ফজরের মধ্যে গেছে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি গেছে, কদ্দামতু তাকদীম, তাকদীমুল মাসদার থেকে, বাবে তাফঈল সহিহ। অগ্রিম প্রেরণ করা, তাখির, তাকদীম এই ওজনে তাখির, বাবে তাফঈল থেকে, বাকি মুলক্কর হামজা খ র অর্থ পেছনে রেখে যাওয়া। গরুর বাবে নাসরা থেকে, মুদাফ প্রতারিত করা, ধোঁকা দেওয়া। তাহলে বাবে নাসরা থেকে আমরা মুদাফের মূল রূপান্তর কি শিখেছিলাম? সাব্বা ইয়াসুব্বু, তাই না? সাব্বা ইয়াসুব্বু। তো এই ওজনে গররা ইয়াগুররু, গুররা লা তাগুররা। আশা করি বুঝতে পারছেন আপনারা। খলকুন সৃষ্টি করা, এটাও কিন্তু গেছে অনেকবার। তাসউইয়াতুন বাবে তাফঈল, এটাও আগে গেছে সূরা ওই যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, বিশেষ করে এই সূরার মধ্যে। আচ্ছা, আদলু অর্থ ঠিক করা, ইনসাফ করা, সমান করা, সামঞ্জস্য করা। জি, মাশিআতুন বাবে ফাতাহা থেকে, অর্থ ইচ্ছা করা, চাওয়া। শাআ ইয়াশাউ, কোরআনের মধ্যে অনেক জায়গাতে এই শব্দটা এসেছে। আচ্ছা, তারকিব, তারকিবের অর্থ হলো গঠন করা, সংযুক্ত করা। রক্কাবাই রক্কিবু, তারকিব সংযুক্ত করা, গঠন করা। তাকযীব অনেকবার গেছে শব্দটা, বাবে তাফঈল মিথ্যা প্রতিপন্ন করা। হিফজুন অনেকবার গেছে। কিতাবাতুন এটার অর্থ হলো লেখা, ফরজ করা। যেমন আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম আল কিতাল, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, আল কিতাল জিহাদকে ফরজ করা হয়েছে, কিতালকে। আবার আরেক জায়গাতে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম আস-সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। এভাবেও এসেছে, ফরজ করা, লেখা। তাহলে ফিইলুন বাবে ফাতাহা থেকে, অর্থ হলো করা। ফুজুরুন ফাজারা ইয়াফজুরু বাবে নাসরা থেকে, পাপাচার করা। সলিউন আগে অনেকবার গেছে এই শব্দটা, প্রবেশ করা, দগ্ধ হওয়া। গায়িবুন এটার সিলা আসে আন, বাবে দরাবা থেকে, আজওয়াব উদাসীন হওয়া, অদৃশ্য হওয়া। ওই যে গেছে না বাআ ইয়াবিউ, এই ওজনে গাবা ইয়াগিবু। এরপর ইদরাউন, ওই যে ওমা আদরাকা, অনেকবার গেছে শব্দটা, জানানো, অবহিত করা। এরপরে মিলকুন মালাকা ইয়ামলিকু বাবে দরাবা থেকে, অর্থ মালিক হওয়া। তো এই ছিল আমাদের আজকের সূরাতুল ইনফিতর এর মধ্যে ব্যবহৃত ফেল এবং শব্দার্থ সমূহ। আচ্ছা, শব্দার্থ এবং এই ফেলগুলোর রূপান্তরে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা যদি আমাদেরকে একটু বলতেন। শুনতে পাচ্ছেন আপনারা? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। জি, কারো কোনো সমস্যা আছে কিনা? আরেকবার সাবলীল ভাবে যদি দেখি, ভাষা ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মানে মাশাআল্লাহ। বাকি শহীদুজ্জামান ভাই, আপনার কাছে কেমন কি মনে হচ্ছে, মানে এখন যে পড়তেছেন? হ্যাঁ, তো মানে সমস্যা হবে না। মানে কেমন সহজ মনে হচ্ছে নাকি কঠিন, নাকি কেমন মনে হচ্ছে? কিছুটা সহজ শব্দ এই সূরাটা আমার মুখস্থ আছে, এজন্য একটু সহজ মনে হচ্ছে। সূরাটা মুখস্থ আছে, মাশাআল্লাহ, ভালো। কিন্তু কথা হলো মানে এখন কি শব্দগুলো জানা থাকলে গঠনটা সহজে ধরা যায় আর কি। আচ্ছা আচ্ছা, ও মাশাআল্লাহ, যাক, খুব ভালো। জি, তো এবার আমরা
আমাদের মূল ক্লাসে আবারও ফিরে যাচ্ছি। জি, দেখতে পাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ বলেন যখন আসমান বিদীর্ণ হবে। আচ্ছা, আমি আমাদের ডক্টর আব্দুর রশিদ স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনি যদি একটু আমাদের অনুবাদ করে দিতেন। ইযাস সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে। ঠিক আছে ওস্তাদ? জি জি। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, এবং যখন তারকা সমূহ ইনতাসারাত, কি খসে পড়া নাকি না উস্তাদ? জি, খসে পড়া। জি, খসে পড়া, বিক্ষিপ্ত হয়ে খসে পড়া বা খসে পড়া। যখন তারকাসমূহ, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন তারকাসমূহ খসে পড়বে। জি। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এবং যখন সমুদ্র সমূহ নাকি উস্তাদ, সমুদ্র ফুজ্জিরাত। তো ফুজ্জিরাত অর্থটা তাফজির থেকে মানে বিস্ফোরিত হওয়া। তো যখন সমুদ্র সমূহকে বিস্ফোরণ ঘটানো হবে, বিস্ফোরিত করা হবে, বিস্ফোরিত হবে না? আচ্ছা। তো এই যে এখানে একটা বিষয় আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের বিবরণ, জমি আসমান সম্পর্কে বলছেন আসমান বিদীর্ণ হবে, ফেটে যাবে সব। আর তারকাসমূহ সম্পর্কে বলছেন খসে পড়বে। এবং সমুদ্র সম্পর্কে বলছেন যে সমুদ্র এটা একটা পানির বিষয়, অথচ আল্লাহ বলছেন এখানে বিস্ফোরণ ঘটবে, বিস্ফোরণ। তো এই যে সমুদ্র বিদ্যা, এটা নিয়ে আলাদা পড়ালেখা আছে, অনেক বড় বড় ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট আছে। আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য কত বড় বড় বিজ্ঞানের এক একটা সেক্টর কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, যেটা মেরিন জি সায়েন্স সাবজেক্ট। জি 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 মেরিন সায়েন্স। জি জি, জাযাকাল্লাহ। তো এই যে এখানে কিন্তু অনেকে বলে যে কোরআন যে কত বড় খাজানা। জি স্যার। তো ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলেন সমুদ্র বিস্ফোরিত হবে, বিস্ফোরণ ঘটানো হবে সমুদ্রকে। তাও সমুদ্র একটা বলেনি, আল্লাহ বলছে বিহার, সমুদ্র সমূহকে, সমুদ্রগুলোকে বিস্ফোরিত করা হবে। জি স্যার। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, এবং যখন কবর সমূহ বুসিরাত, কি উত্থিত করা হবে নাকি? হ্যাঁ, কবর সমূহকে উন্মোচিত করা হবে, উন্মোচিত করা হবে। মানে এটা খুলে, কবর সমূহ খুলে ফেলা হবে, এর মধ্যে কি আছে না আছে সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, উন্মোচন করে দিবেন। জি। তারপরে আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত নাফসুন, প্রত্যেক আত্মা কি জানবে নাকি ওস্তাদ? যে আলিমাত নাফসুন, প্রত্যেক নফস জানবে, জানতে পারবে, মা কদ্দামাত অর্থাৎ কিছু পাঠিয়েছে, যা কিছু অগ্রিম পাঠিয়েছে, ওয়া আখারাত এবং পিছনে রেখে গিয়েছে যা কিছু, পিছনে যা কিছু রেখে গিয়েছে। লা আলিমাত নাফসুন ওয়া ইদাল কুবুরু ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হবে, ওয়া ইদাল কাওয়াকিবু, এবং যখন তারকাসমূহ ইনতাসারাত খসে পড়বে, ওয়া ইদা আল বিহারু, এবং যখন সমুদ্রসমূহ ফুজ্জিরাত বিস্ফোরিত হবে, ওয়া ইদাল কুবুরু, এবং যখন কবরসমূহ বুসিরাত উন্মোচিত হবে। এই বাসারা ইবাসির এর অর্থ উন্মোচিত হওয়া, বিক্ষিপ্ত করা, উলটপালট করা, খনন করে উঠানো। তাহলে খনন করে উঠানো একাধিক অর্থ আসে। যখন কবরসমূহকে খনন করে উত্তোলন করা হবে, এটা আমরা অনুবাদ করতে পারি। ওয়াইদাল কুবুরু, যখন কবরসমূহকে বুসিরাত খনন করে উত্তোলন করা হবে, মানে কবরটা খনন করে কিয়ামতের দিন, এটা আবার এটার অর্থ কিন্তু এটাও আছে উলটপালট করা। তাহলে ওয়াইদাল কুবুরু, যখন কবরসমূহকে খনন করে উত্তোলন করা হবে, বা এটা অর্থ করতে পারি যখন কবরসমূহকে উলটপালট করে দেওয়া হবে, কবরসমূহকে উলটপালট করে দেওয়া হবে, মানে এক জায়গার মাটি আরেক জায়গায় চলে যাবে, পূর্ব দিগন্তের কবর সব পশ্চিম, মানে এক ভয়াবহ এক কম্পন হবে, এবং এটা আবর্তিত হবে পৃথিবীটা। জি, বলের মতো খালি ঘুরতেই থাকবে, মানে তছনছ হয়ে যাবে। জি। তো আলিমাত ওয়াইদাল কুবুর, এখানে একটা আমরা নির্দিষ্ট অর্থ এইভাবে করতে পারি, যখন কবরসমূহকে
উন্মোচিত করা হবে, এই অর্থটা করলে একরকম অর্থ করি আমরা। আলিমাত নাফসুন, প্রত্যেক নফস জানবে, এই নফসুন শব্দটা নাকেরা, এই জন্য আমরা বলছি প্রত্যেক নফস। আলিমাত নাফসুন, প্রত্যেক নফস জানবে, মা মানে যা, কদ্দামাত সে বলতে এই যে নফস, হ্যাঁ, আলিমাত নাফসুন, প্রত্যেক নফস জানবে, মা কদ্দামাত, যা কিছু সে অগ্রিম প্রেরণ করেছে। কদ্দামাত মুআন্নাসের সিগা কেন? কারণ নফস মুআন্নাস। ওয়া আখরাত, এবং যা কিছু সে পেছনে রেখে গিয়েছে, যা কিছু সে পাঠিয়েছে, যা কিছু সে ছেড়ে গিয়েছে দুনিয়া থেকে, এই সব কিছু সে জানতে পারবে প্রত্যেকটা নফস। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা কোন বস্তু, গর্র ধোঁকায় ফেলেছে, প্রতারিত করেছে, কা তোমাকে, এই কা হলো মাফুলে তুমি। ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, মা গর্রকা, তোমাকে কোন বস্তু প্রতারিত করেছে, ধোঁকায় ফেলেছে, বিরব্বিকা, তোমার রবের ব্যাপারে, আল কারীম। দেখেন এটা হলো রব এর সিফাত, রবের সিফাত হলো কারীম। তো রব যেহেতু জেরের অবস্থাতে আসছে, এই জন্য কারীমও জেরের অবস্থাতে আসছে। কারীম হলো রবের সিফাত। তো সিফাত এবং মৌসুফের হরকত একই রকম হয়। ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, মা গর্রকা, তোমাকে কোন বস্তু ধোঁকায় ফেলেছে, বা তোমাকে কোন বস্তু প্রতারিত করেছে, বিরব্বিকাল কারীমি, তোমার দয়ালু রবের ব্যাপারে, তোমার দয়ালু রবের ব্যাপারে তোমাকে কোন বস্তু তোমাকে প্রতারিত করেছে, তোমাকে কোন বস্তু ধোঁকায় ফেলেছে। একটি চমৎকার আলোচনা, আল্লাহ দাওয়াতি কার্যক্রমের জন্য এক চমৎকার আয়াত। আল্লাহ বলেন, তোমার যে দয়াময় রব, সেই রবের ব্যাপারে কোন বস্তু হে মানুষ তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে। আল্লাযী, যিনি, কোন দয়ালু রবকে, আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন, কা তোমাকে, আল্লাযী খলাকাকা, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, ফা অতঃপর, সাওয়াকা, তোমাকে সুঠাম করেছেন। সাওয়া ইউসাউই তাসওয়িয়াতুন, অর্থ হলো সুঠাম করা, সমান করা। ফা সাওয়াকা, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, সুজা করেছেন, বাঁকা তেড়া না, সুঠাম করেছেন। শুধু সুঠাম না, ফা অতঃপর, আদালাকা, আদালা ইয়া দিলু ভাবে দরাবা থেকে, অর্থ হলো সামঞ্জস্য করা বা ইনসাফ করা, সমান করা। আদালাকা, অতঃপর তোমাকে সামঞ্জস্য করেছে, মানে যেখানে চোখ দেওয়ার দরকার সেখানে চোখ দিয়েছেন, যেখানে নাক দেওয়ার দরকার সেখানে নাক দিয়েছেন। হ্যাঁ, কপালে আমাদের চোখটা দেন, সামঞ্জস্য করা। আল্লাযী খলাকাকা, তাহলে হে মানুষ, তোমাকে তোমার দয়াময় রবের ব্যাপারে কোন বস্তু প্রতারিত করেছে। যে রব আল্লাযী খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই ক্ষান্ত হননি, ফাসাওয়াকা, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, ফা অতঃপর, সুঠাম করার পরে আবার আদালাকা, তোমাকে সামঞ্জস্য করেছেন, যেখানে যেমন হওয়া দরকার। হাত আমাদের দৈহিক গঠন 5 ফুট 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, কিন্তু যদি আমাদের হাতটা করতো 7 ফুট, কেমন অসামঞ্জস্য হতো। তো যেখানে যে অঙ্গের যেমন সামঞ্জস্য, আল্লাহ ঠিক তেমনই করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ, যে আকৃতিতে, মা শাআ, ফি আইয়ি সূরাতিন মা, যে কোনো আকৃতি, শাআ তিনি চেয়েছেন, যে আকৃতিতেই চেয়েছেন, শাআ তিনি চেয়েছেন, রক্কাবাকা, তোমাকে গঠন করেছেন। রক্কাবা ইরাকিব তারকিব, রক্কাবাকা, তিনি তোমাকে গঠন করেছেন। ফি আইয়ি সূরাতিন, ওই আকৃতিতে, মা শাআ, যা তিনি চেয়েছেন। মাটা আমরা বলতে পারি ইসমে মাউসুল। ফি আইয়ি সূরাতিন, ওই আকৃতিতে, আইয়ু সূরা, ওই আকৃতিতে, যে আকৃতিতে তিনি চেয়েছেন, রক্কাবাকা, তিনি তোমাকে গঠন করেছেন। রক্কাবাকা, তিনি গঠন করেছেন তোমাকে, মা শাআ, তিনি যা চেয়েছেন, ফি আইয়ি সূরাতিন, যে আকৃতিতে, যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন। কাল্লা, কখনো নয়, বাল মানে কাল্লা বলতে কখনো নয় মানে কি,
এই যে আল্লাহ তাআলা বলছে হে মানুষ তোমাকে কোন বস্তু ধোঁকায় ফেলে রেখেছে, এই যে আল্লাহ বলছেন ধোঁকায় ফেলে রেখেছে, ধোঁকার ব্যাপারটা আল্লাহ সরাসরি দিয়ে বলছেন না, ধোঁকায় ফেললে তো হবে না, প্রতারিত হওয়াই যাবে না। কেন? কাল্লা কাল্লা, কখনো না, এই ধোঁকায় পড়ে থাকাটা এটা উচিত না। যারা ধোঁকায় পড়ে আছে ওদের আসলে ব্যাপারটা হলো ওরা মূলত ধোঁকায় না, কাল্লা কখনো না, বাল বরং তুকাজ্জিবুনা বিদ্দিন, তুকাজ্জিবুনা তোমরা অস্বীকার করে থাকো, মিথ্যা প্রতিপন্ন করে থাকো কি সম্পর্কে? দিন, কর্মফল দিবস, প্রতিদান দিবস সম্পর্কে তোমরা আসলে মিথ্যা প্রতিপন্ন করে থাকো। এটাই হলো মূল বিষয়। আল্লাহ কখনো না, মানে তোমরা প্রতারিত হওনি, তোমাদের যে ধোঁকায় ফেলে রেখেছে ব্যাপারটা তা না। আসলে মেইন কথা হলো তোমরা সব বুঝো। যারা রবকে মানে না ওরা যে বুঝে না তারা সব বুঝে। ওদের মেইন সমস্যা হলো ওরা আখিরাতে বিশ্বাস করে না। যারা নাস্তিক, আল্লাহ নিয়ে প্রশ্ন করে, কোরআন নিয়ে প্রশ্ন করে, ইসলাম নিয়ে প্রশ্ন করে, ওদের মূল সমস্যা এগুলো না। ওদের মূল সমস্যাটা হলো ওরা হলো আখিরাতের ব্যাপারে অস্বীকারী। এই হলো ওদের মূল সমস্যা। আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম, তোমরা যে দিন তথা কর্মফল দিবসকে অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো, অথচ ওয়া ইন্না, অথচ নিশ্চয়ই, আলাইকুম তোমাদের জন্য রয়েছে, আলাইকুম তোমাদের উপরে রয়েছে, ওয়া ইন্না আলাইকুম তোমাদের উপরে রয়েছে, লা লামে তাকিদ, আবার ইন্না এটাও দৃঢ়তা বোঝানোর জন্য, ওয়া ইন্না আলাইকুম অথচ নিশ্চয়ই তোমাদের উপরে রয়েছে লাহাফিজিন। এই ইন্না এর ইসিম হলো হাফিজিন। আপনারা জানেন ইন্না তার ইসিমকে মুবতাদাকে কি দেয়? ইন্না জবর দেয়। তো হাফিজুনা এই শব্দটা যদি জবরের অবস্থাতে আসে তাহলে কি হবে? হাফিজিন হবে মাফউলের অবস্থায় আসলে। ওয়া ইন্না আলাইকুম নিশ্চয়ই তোমাদের উপরে রয়েছে লাহাফিজিন হিফাজতকারীরা, হিফাজতীরা আছে তোমাদের, অর্থাৎ সংরক্ষণকারীরা আছে তোমাদের উপরে, তত্ত্বাবধায়ক অর্থাৎ ফেরেশতা। ওয়া ইন্না আলাইকুম নিশ্চয়ই তোমাদের উপরে রয়েছে লাহাফিজিন তত্ত্বাবধায়করা, কিরামান সম্মানিত রূপে। এই হাফিজিনা এর সিফাত হলো কিরামান, নিশ্চয়ই তোমাদের উপরে রয়েছে তত্ত্বাবধায়করা কিরামান সম্মানিত হয়ে, কাতিবিনা এটা হলো হাল অবস্থা বোঝাচ্ছে হাফিজিনা, কাতিবিনা লেখক অবস্থায়, মানে তোমাদের উপরে রয়েছে তত্ত্বাবধায়ক সম্মানিত রূপে এবং লেখক রূপে। তাহলে তোমাদের উপরে লেখক সম্মানিত, লেখক সংরক্ষণকারীগণ রয়েছেন। ওয়া ইন্না আলাইকুম নিশ্চয়ই তোমাদের উপরে রয়েছেন লাহাফিজিনা সংরক্ষণকারীগণ বা তত্ত্বাবধায়কগণ, কিরামান সম্মানিত, তোমাদের উপরে রয়েছেন সম্মানিত সংরক্ষকগণ। সম্মানিত সংরক্ষক কেমন সংরক্ষক? কাতিবিন সম্মানিত লেখক, তোমাদের উপর রয়েছে সম্মানিত লেখক সংরক্ষকগণ বা তত্ত্বাবধায়কগণ অর্থাৎ ফেরেশতা। কিরামান কাতিবিন কিন্তু আমরা বলি যে আমাদের ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন ফেরেশতা, এদের একজনের নাম কিরাম আর একজনের নাম কাতিবিন, ব্যাপারটা কিন্তু তা নয়, এটা সঠিক নয়। আল্লাহ তাআলা এখানে দুই ফেরেশতার নাম বলেন, এখানে হিফাজতের দায়িত্বে নিয়োজিত যত ফেরেশতা আছে সবার কথা এখানে বলেছেন। ইন্না আলাইকুম নিশ্চয়ই তোমাদের উপরে রয়েছে, লা লামে তাকিদ অবশ্যই, হাফিজিন তত্ত্বাবধায়কগণ, কিরামান সম্মানিত, কাতিবিন লেখক, সম্মানিত লেখক তত্ত্বাবধায়কগণ তোমাদের উপরে নিযুক্ত রয়েছেন। অর্থাৎ তোমরা যে আখিরাতকে অস্বীকার করো করে যে কাজগুলো করছো এমন না যে এগুলো সব অফ রেকর্ড হচ্ছে, এগুলো সব অন রেকর্ড। আচ্ছা, ইয়ালামুনা তারা সবাই জানে, ইয়ালামুনা তারা জানে, অর্থাৎ ওই হাফিজিন সংরক্ষক যে সমস্ত রেকর্ডার ফেরেশতারা আছেন, হ্যাঁ, তারা ইয়ালামুনা জানেন, মা তাফআলুন যা, মা মানে যা, এখানে মা তাফআলুন যা তোমরা করো, ইয়ালামুনা মা তাফআলুন যা তোমরা করো তারা তা জানে, ইয়ালামুনা তারা জানে, মা তাফআলুন যা তোমরা করো, ইন্নাল আবরার নিশ্চয়ই পুণ্যবানরা, লাফি নাঈম কোথায় আছে? অবশ্যই নিয়ামতের মধ্যে থাকবে। আচ্ছা,
নিশ্চয়ই আবরার পুণ্যবানরা অবশ্যই কোথায়, ইন্না তাকিদ আবার লাম তাকিদ, ইন্নাল আবরার লাফি নিশ্চয়ই পুণ্যবানরা থাকবে ফি নাঈম, নাঈমের মধ্যে। এখানে নাঈম দ্বারা দুই অর্থ হতে পারে। নাঈম এটা জান্নাতের একটা স্তর, যেমন জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম। নাঈম এটা একটা জান্নাতের নাম। আবার নাঈম এর আরেক অর্থ হলো সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য। তো নিশ্চয়ই আবরাররা পুণ্যবানরা থাকবে নাঈম নামক জান্নাতে, বা তারা থাকবে ঐশ্বর্যের মধ্যে। আর ওয়া ইন্নাল ফুজ্জারা, ফাজিরুনের বহুবচন ফুজ্জার, ওয়া ইন্নাল ফুজ্জারা আর নিশ্চয়ই ফুজ্জার তথা পাপাচারীরা কই থাকবে, লা অবশ্যই ফি জাহিম, জাহিম নামক জাহান্নামের মধ্যে তারা থাকবে। তাহলে নিশ্চয়ই পুণ্যবানরা থাকবে জান্নাতুন নাঈম বা ঐশ্বর্যে, আর পাপাচারীরা থাকবে অবশ্যই জাহিম তথা দোজখে, জাহান্নামে। ইয়াসলাউনাহা, এই জাহিম এর দিকে ফিরছে হলো এই হা, জাহান্নাম এটা হলো মুআন্নাস। ইয়াসলাউনাহা তারা সেখানে প্রবেশ করবে বা তারা সেখানে দগ্ধ হবে, তাতে মানে জাহিমে দগ্ধ হবে বা জাহিমে প্রবেশ করবে। কবে? এই ইয়াউমাদ্দিন, মাফউল মুদাফ মুদাফ ইলাইহি মিলে ইয়াউমাদ্দিন, কর্মফল দিবসে, অর্থাৎ আখিরাতে তারা তাতে প্রবেশ করবে, অর্থাৎ জাহান্নামে প্রবেশ করবে বা জাহান্নামে দগ্ধ হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়ামা হুম এবং তারা নয়, আনহা ওয়ামা হুম এবং তারা নয়, আনহা এই জাহান্নামের ব্যাপারে, বিগাইবিন, আনহা ওমা হুম আনহা মা হুম বিগাইবিনা, তারা নয় মানে উদাসীন, তারা উদাসীন নয়, ওমা হুম আনহা বিগাইবিন তারা তার থেকে বেখবর নয়, অর্থাৎ জাহান্নাম থেকে বেখবর নয়। আচ্ছা, মানে এই ফেরেশতারা। ওমা আদরাকা আপনাকে কোন বস্তু জানাবে, বা আপনাকে কি জানানো হয়েছে, ওমা আদরাকা আপনাকে কোন বস্তু অবগত করবে, কি মা ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন তথা কর্মফল দিবস কি, এটা সম্পর্কে আপনাকে কোন বস্তু অবহিত করবে। এখন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা অতঃপর, মা আদরাকা আল্লাহ প্রথম বলছেন কোন বস্তু আপনাকে ইয়াউমুদ্দিন সম্পর্কে জানাবে, অতঃপর আল্লাহ বলছেন সুম্মা অতঃপর, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন কোন বস্তু আপনাকে ইয়াউমুদ্দিন সম্পর্কে অবগত করাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন ইয়াউমুদ্দিন হলো ওই দিবস। ইয়াউমা লা তামলিক, এই লা তামলিকু এর মাফউলে মুকদ্দাম, মানে এই মাফউলটা আগে আসছে। আচ্ছা, ইয়াউমা লা তামলিকু নাফসুন, ইয়াউমা যেদিন, ইয়াউমা সেদিন, লা তামলিকু মালিক হবে না, ইয়াউমা লা তামলিকু সেদিন মালিক হবে না, নাফসুন কোন নফস, নফস নাকেরা, এই নাকেরা হওয়ার কারণে আমরা অনুবাদটা করতেছি কোন নফস। ইয়াউমা লা তামলিকু যেদিন, নাফসুন যেদিন কোন নফস মালিক থাকবে না, লিনাফসিন কোন নফসের জন্য, যেদিন কোন নফস অপর কোন নফসের জন্য মালিক হবে না, শাইআ কি কোন বস্তু, যেদিন কোন নফস অপর কোন নফসের জন্য কোন বস্তুর মালিক থাকবে না। মানে দুনিয়াতে আমরা চাইলে একজন আর একজনকে সাহায্য করা বা কোনো কিছু সাপোর্ট করা ইত্যাদি, এগুলোর আমরা অধিকারী হই। কেউ থানায় আটক হলো বা জেলে গেল, তাকে ছাড়ানোর ব্যাপারে, তার মুক্তির ব্যাপারে আমরা মালিক হই, ও আমাদের ক্ষমতা থাকে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোন নফস কোন নফসের জন্য মালিক হবে না কোন বিষয়ের, ওয়াল আমরু এবং সম্পূর্ণ বিষয় ইয়াউমা ইদিন সেদিন হবে লিল্লাহ, আল্লাহর জন্য, সমুদায় বিষয়
সেদিন আল্লাহর জন্য হবে মালিকানা। মানে আমরু এখানে যে আলিফ লামটা আছে এটা হলো জিন্সের জন্য, অর্থাৎ আমরুন মানে আদেশ বিষয়, সমস্ত আদেশ বা সমস্ত বিষয়, সমস্ত বিষয় বলতে এখানে আলিফ লামটা যেহেতু জিন্স বিষয় বলে যা আছে এই সব কিছু এখানে উদ্দেশ্য। ইয়াউমাইযিন সেদিন লিল্লাহ আল্লাহর জন্য হবে। এই ছিল আমাদের আজকে দর্শন কোরআন 34। আশা করি আপনারা খুব চমৎকার ভাবে বুঝতে সক্ষম হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে আপনারা দীর্ঘ রাত পর্যন্ত আমাদের তর্জমা কোরআনে উপস্থিত ছিলেন। আমরা আজকে দর্স এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।